নমস্কার। আমাদের উদ্দেশ্য সুস্থ থাকা, পথ যাই হোক। আজকে একটা টেস্টিমোনিয়াল। সারাফুলিতে স্বাস্থ্য সমৃদ্ধি কেন্দ্র আসলে ডক্টর বিআরসির একটা ব্রাঞ্চ বলতে পারেন। আমি তার কাছ থেকে বিভিন্ন রকম ট্রেনিং গ্রহণ করেছি এবং ডক্টর বিআরসির অর্থাৎ বিশ্বরূপ রায়চৌধুরীর নাম নিশ্চয়ই শুনেছেন। তা ক্লিনিক @হোম এই ব্যানারে স্বাস্থ্য সমৃদ্ধি কেন্দ্রের কাছে যে পেশেন্টরা আসে, ডক্টর বিআরসির যে প্রোটোকল, সেই প্রোটোকলে তাদের বিভিন্ন সমস্যার সমাধানের পথ দেখানো হয় বিনা মেডিসিনে। যখন কোনো মানুষ তার জীবনশৈলীর কিছু ভুলে দিনের পর দিন প্রচণ্ড ওবিসিটি এবং মারাত্মক শরীরের যন্ত্রণা, সর্বাঙ্গে যন্ত্রণা, তার রাতের ঘুম নেই, দিনে কাজ করে শান্তি নেই, দিনের পর দিন বিভিন্ন চিকিৎসা, তাতেও সুফল পাচ্ছিলেন না, কি করবেন ভেবে পাচ্ছেন না। তিনি এসেছিলেন আমাদের ডক্টর বিআরসি ক্লিনিক @হোম শেওড়াফুলির স্বাস্থ্য সমৃদ্ধি ব্রাঞ্চে। হুগলি জেলার শেওড়াফুলিতে ডক্টর বিআরসির অথরাইজড একমাত্র কেন্দ্র শেওড়াফুলি স্বাস্থ্য সমৃদ্ধি কেন্দ্র। তা সেই কেন্দ্রে এসে এই ভদ্রমহিলা কি উপকার পেয়েছেন একটু তার মুখেই আমি শুনি। আচ্ছা দিদি, আপনার নাম? আলপনা দত্ত। আপনার বাড়ি কোথায়? শেওড়াফুলি। আচ্ছা, আপনি যে স্বাস্থ্য সমৃদ্ধি কেন্দ্রে এসেছিলেন তখন আপনার কন্ডিশন কি ছিল? তখন আমি একদমই হাঁটতে পারতাম না আর বেঁকে যেতাম। এখন ডাক্তার ওষুধ খেয়ে এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আপনি ওষুধ খেয়ে বলছেন, এখান থেকে কি ওষুধ খেয়েছেন? এখান থেকে স্বাস্থ্য সমৃদ্ধির ওষুধগুলো খেয়েছি। যেমন কি ওষুধ? এখান থেকে কোনো ট্যাবলেট, সিরাপ না। বা ইঞ্জেকশন এরকম কিছু দেওয়া হয়েছে? না। তাহলে ওষুধ বলছেন, ওষুধটা দর্শকদের বলে দিন কি ওষুধ খেয়েছেন। ওই তো লিভার ক্লিনিকের ওষুধ খেয়েছি। আর মানে লিভারকে পরিষ্কার করেছেন? হ্যাঁ, আচ্ছা, আর কিডনি ক্লিনিকের মানে কিডনিকে পরিষ্কার করেছেন, কিডনি ক্লিনজিং করেছেন। আর তারপরে ওই যে ব্রেকফাস্ট 800 ফল, আর দুপুরবেলাতে স্যালাড আর ভাত একটা সপ্তাহ খেয়েছি। তারপরে ডাক্তারবাবু যখন বললেন যে ভাতটা যখন খেয়ে যান সন্ধ্যের সময় অনেকক্ষণ পেট ভর্তি থাকে, সন্ধ্যের সময় যদি দেরি হয়ে যায় তাহলে আর খাওয়ার দরকার নেই, তখন আমি আর সন্ধ্যের সময় খাওয়াটা বন্ধ করে দিলাম। আচ্ছা, এখন আপনি কেমন আছেন? এখন আমি ভালো আছি। কিন্তু আচ্ছা, এর আগে আপনি বলেছিলেন যে আপনার যে সমস্যার জন্য বহু চিকিৎসা করেছেন, বহু ইনজেকশন, ওষুধ, হসপিটাল করেছেন, কিন্তু আপনি এখানে বিনা মেডিসিনে আপনি যে ট্রিটমেন্টগুলো নিলেন বা আপনি যে উপকার পেয়েছেন, এটা কি ওষুধ দিয়ে পেয়েছেন কখনো? আচ্ছা, এখানে কি আপনার খুব বেশি খরচা হয়েছে? খরচা খুব একটা নেই। তার মানে আমরা যদি লাইফস্টাইল পরিবর্তন করি তাহলে আমরা সুস্থ থাকতে পারি নাকি? আচ্ছা, আপনার ওজন আমার কাছে যখন এলেন তখন ওজন ছিল প্রেসক্রিপশন অনুযায়ী বোধহয় 75 কেজি না 76 কেজি। তারপরে এখন আপনার ওজন 62 কেজি। তা এতটা ওজন কমলো কি হয়? শরীরটা হালকা, যেমন ডাক্তারবাবু বলেছেন সেইভাবে আমি করেছি। তা শরীরটা একটু হালকা লাগছে এবং 1.5 মাসের মধ্যে 1.5 মাসের মধ্যে আপনার ওজন কমেছে। হ্যাঁ, ব্যথা যন্ত্রণা পুরো সেরে গেছে সেটা নয়, কিন্তু আপনি আগে ছটফট করতেন, ছটফটানিটা এখন নেই। আগে ওষুধ খেয়েও আপনি মুক্তি পাচ্ছিলেন না, এখন কিন্তু বিনা ওষুধে আপনি আগের চাইতে ভালো আছেন। এবং আপনি বিশ্বাস করেন যে শুধু যদি লাইফস্টাইল মেনটেন করি আমি ক্রমশ আরও 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 ভালো হব, তাই তো? ঠিক আছে, তাহলে আপনি আপনার এই ভিডিও যারা দেখছে তাদেরকে কি বললেন? তারা যদি কেউ এরকম কষ্ট পায় এই রোগে, তাহলে তাদের জন্য আপনার কি বলেন? বলবো যে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন, আপনারাও ভালো থাকবেন। আচ্ছা, শুধু কি ডাক্তারবাবুর সঙ্গে না, ডাক্তার বলা কথাগুলো অর্থাৎ যেমন লাইফস্টাইলের পরিবর্তন, লাইফস্টাইল পরিবর্তন, ঔষধ সলিউশন নয়। ঔষধ আপনাকে সাময়িক আরাম দিতে পারে, কিন্তু পার্মানেন্ট মুক্তি পেতে গেলে জীবনের ভুলগুলোকে আপনাকেই দূর করতে হবে, তাই নাকি?
ঠিক আছে, নমস্কার। আপনার কথা খুব ভালো লাগলো। ঠিক আছে। নমস্কার। সমস্যা যাই হোক, শুধু লাইফস্টাইল অর্থাৎ জীবনশৈলী বা বলতে পারেন রোগের কারণ যেগুলো, রোগ চিকিৎসা করার জন্য তো বড় বড় প্যাথি হসপিটাল, বড় বড় ডাক্তার আছে। ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য চিকিৎসা অবশ্যই দরকার, কিন্তু রোগের কারণটা যদি হয় জীবনশৈলীর ভুল, তাহলে ভুলগুলো দূর না করলে কি সুস্থতা সম্ভব? তা মাত্র 1.5 মাসের বিআরসির প্রোটোকল, অর্থাৎ ডক্টর বিআরসির প্রোটোকল, স্বাস্থ্য সমৃদ্ধির মাধ্যমে তিনি যা পেয়েছেন তার মুখেই শুনলেন। তিনি লিভার পরিষ্কার করেছেন, কিডনি পরিষ্কার করেছেন এবং তার খাওয়া দাওয়ার টাইমিং চেঞ্জ করেছেন এবং খাওয়া দাওয়ার যে পদ্ধতি সেগুলোতে চেঞ্জ করেছেন। উনি বেশিরভাগ র ফুড খেয়েছেন, সামাজিক খাবারও খেয়েছেন। আজকে তিনি আগের চেয়ে অনেক ভালো, তার চোখে মুখে হাসি, এবং তিনি বিশ্বাস করেন যে শুধু জীবনশৈলী বদল করলেই সমস্ত রোগ থেকে তিনি মুক্তি পেতে পারেন। কারণ তিনি এতদিন জীবনশৈলী পরিবর্তন করছিলেন না, অর্থাৎ তার ঘরের ছাদ থেকে জল পড়ছিল, ছাদ সারাচ্ছিলেন না, শুধু জল মুছে যাচ্ছিলেন। ডক্টর বিআরসি ক্লিনিকে @হোমে এসে উনি জল মোছার ভুলে গিয়ে ঘরের ছাদ সারানো শিখেছেন। ফলে আর ঘরে জল পড়ছে না বলে তিনি এখন সুস্থতা বোধ করছেন। তাহলে সমস্ত আমার স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের দর্শকরা তারা নিশ্চয়ই বুঝতে পারছেন জীবনশৈলী মানুষকে কতটা কষ্ট থেকে দূর করতে পারে। নমস্কার।